জালি বা কচি চাল কুমড়া ভাজা আমাদের বাঙালিদের খুবই পছন্দের একটি রান্না। আমিষ বা নিরামিষ দিনে এরকম কচি চাল কুমড়া ভাজি খেতে খুবই ভালো লাগে। শুধুমাত্র লবণ হলুদ দিয়ে চাক করে ভেজে খেলে এমনিতেই দারুণ লাগে। আর সেই সাথে সরিষা বাটার পুরভরা এই চাল কুমড়ার স্বাদ কিন্তু অন্যরকম। আমিষ বা নিরামিষ দিনে এই সহজ রেসিপিটি তৈরি করে নিন, আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদ। চাল কুমড়ার দুই পাশে সামান্য কিছু অংশ কেটে বাদ দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার মাঝখান দিয়ে চিড়ে এভাবে চাক করে কেটে রেখেছি। সাধারণত আমরা লবণ হলুদ দিয়ে ভাজার জন্য একটু পাতলা করেই কাটি, আর যেহেতু পুর ভরব তাই টুকরাগুলো একটু পুরো করে কেটেছি আর হালকা চিড়ে রেখেছি সামান্য কিছু অংশ বাদ দিয়ে, যাতে এর ভিতরে সরিষার পুর ভরতে পারি। প্রতিটা চাকই এভাবে কিছুটা অংশ বাদ দিয়ে বাকি বাইরের অংশগুলো চিড়ে রেখেছি। আর এবার ভালো করে ধুয়ে তাতে মশলা মাখিয়ে নেব। পুর তৈরির জন্য এখানে লবণ হলুদ পরিমাণ মতো নিয়েছি, আর সামান্য চিনি এবং সরিষা বাটা, সামান্য একটু শুকনো মরিচ বাটা। যেহেতু কালো সরিষা তাই চিনি দিলে তিতা ভাবটা থাকবে না, আর চাল কুমড়া খেতেও ভালো লাগবে। কালো সরিষা একটু কম দিলে খেতে ভালো লাগে, আর সাদা সরিষা পরিমাণে একটু বেশি দিলেও কিন্তু খাওয়া যায়। এবার প্রতিটা চাল কুমড়ার গায়ে এভাবে সরিষার পুরগুলো মাখিয়ে নিয়েছি, আর চেরা অংশেও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কচি চাল কুমড়ার যে কোনো রান্নাই খেতে খুবই ভালো, আর গাছের টাটকা চাল কুমড়ার স্বাদই আলাদা। সরিষার পুরভরা এই চাল কুমড়া ভাজা নিরামিষ বা আমিষ দিনেও খেতে পারেন। রুচির অনেকটা পরিবর্তন আসে, আর স্বাদেরও ভিন্নতা আসে। সবগুলো এভাবে মাখিয়ে নেওয়ার পর এবার কড়াই গরম করে নিয়ে তেল দিয়েছি। খুব একটা বেশি তেলেরও প্রয়োজন হয় না। পুরভরা চাল কুমড়া এভাবে ভাজার জন্য কম তেলই হয়ে যায়। এবার সবগুলো চাক একই সাথে দিয়ে দিয়েছি। যেহেতু কড়াইতে ধরে গেল তাই একবারেই ভেজে নিচ্ছি, তাতে সময়টাও বেঁচে যাবে। কড়াইতে দেওয়ার পর থালায় যে মশলা ছিল তাও হাত দিয়ে একটু করে চাল কুমড়ার গায়ে দিয়ে দিয়েছি, আর হালকা আঁচে ঢেকে রেখেছি 2 মিনিটের মতো। চাল কুমড়া খেতে যেমন খুবই ভালো, আর গরমে এটা শরীরও ঠান্ডা রাখে, আর পরিবারের সবাই কিন্তু ভালোবেসে খায়। হালকা আঁচে 2 মিনিট ঢেকে দেওয়ার পর ঢাকনাটি তুলে এবার প্রত্যেকটা চাল কুমড়া উল্টে দিচ্ছি, আর চুলার আঁচটা এবার একটু বাড়িয়ে দিয়েছি। থালায় যতটুকু মশলা ছিল আবারও এভাবে চাল কুমড়ার গায়ে দিয়ে দিলাম, আর ঢেকে রাখছি। ঢেকে দেওয়ার সময় চুলার আঁচটা কম রেখেছি। আবারও 2 মিনিটের মতো ঢেকে রেখেছি, তাহলে চাল কুমড়ার ভেতরটা কাঁচা থাকবে না, আর ভাজাটাও সুন্দর হবে। ঢাকনাটি তুলে এবার সবগুলো চাল কুমড়া আবারও উল্টে দিচ্ছি, আর যাতে তলার দিকে না লাগে সেই জন্য মাঝে মধ্যে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিলে ভালো হয়। উল্টে পাল্টে দিয়ে দুই পাশই একটু কড়া করে লাল করে ভাজছি, তাহলে খেতে ভালো লাগবে। রান্না একদম তৈরি। এবার চুলার আঁচটা নিভিয়ে রেখেছি, আর আস্তে আস্তে ভাজাগুলো তুলে রাখছি। কড়াইতে যে তেল থেকে যায় সেটাও কিন্তু পরিবেশন করার সময় পরিবেশন করে নিতে পারেন। আর যারা শুকনো ঝাল পছন্দ করেন এই তেলেই কয়েকটি শুকনো মরিচ ভেজে তুলে রাখতে পারেন। যেহেতু বাড়িতে কাঁচামরিচ রয়েছে, টাটকা কাঁচামরিচ দিয়ে খেতে দারুণ লাগবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন।